কিভাবে পৃথিবীতে কবরের সিস্টেমটা চালু হলো, কি করে কবরের পদ্ধতির প্রচলন হলো, এই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বয়ান করে দিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, এবং আমাদের সকলের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। এই দুইজনের সংসার ছিল পৃথিবীর প্রথম সংসার। তাদের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু হয়ে জগৎ সংসার বিস্তৃত হতে হতে আজকে এত বিশাল পরিসর ধারণ করেছে। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের পরিবার কি করে বড় হলো শুনেন। কিভাবে এত বড় হলো? আদম আলাইহিস সালামের ঔরসে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে আল্লাহ তাআলা একসাথে দুটা সন্তান দিতেন। জুড়ে বলেন কয়টা? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা? একটা ছেলে আরেকটা মেয়ে। এই ছেলে এবং মেয়ে একই গর্ভে যারা থাকতো তাদেরকে ভাই বোন বিবেচনা করা হতো। এরা যখন বড় হয়ে যেত তখন বিবাহের জন্য এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে গর্ভের মধ্যে যে মেয়ে ছিল সেই মেয়ে এবং হাবিল একসাথে বড় হলেন। তারা তো ভাই বোন। এখন হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে, সে দেখতে খুব একটা সুন্দরী ছিল না, গায়ের চামড়া ছিল কুচকুচে কালো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে, সে দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দরী, রূপবতী। এখন এই দুই গর্ভের চারজন যখন বড় হয়ে গেলেন, আদম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক তিনি তাদেরকে বিবাহের পয়গাম দিলেন। হাবিল কাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে বিয়ে করবে, আর কাবিল হাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে বিয়ে করবে। এই প্রস্তাব যখন দেওয়া হলো, কাবিল তখন এই প্রস্তাব রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করে দিল। সে বলল, বাবা আমার সাথে যে একই গর্ভে ছিল সে তো দেখতে সুন্দরী, তাকে আমার সাথে বিয়ে না দিয়ে আপনি আমার ভাই হাবিলের সাথে কেন বিয়ে দিচ্ছেন? আমার মনে হয় আমার চাইতে আমার ভাই হাবিলকে আপনি বেশি ভালোবাসেন। আদম আলাইহিস সালাম বললেন, ব্যাপারটা ভালোবাসার নয়, বরং বিবাহের এই সিস্টেমটা যিনি ঠিক করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তিনি বললেন, বাবারে এটা আমার একক সিদ্ধান্ত নয়, এটা আল্লাহ